জীবনে যারে চেয়েছি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম সময়ের সীমা মানে না। প্রজন্ম বদলায়, রুচি বদলায়, প্রযুক্তি বদলায়, কিন্তু সেই নামগুলো থেকে যায় আবেগ হয়ে, স্মৃতি হয়ে। সালমান শাহ ঠিক তেমনই এক নাম। হলিউডের পর্দায় তার আগমন ছিল যেন হঠাৎ নেমে আসা এক ঝলমলে স্বপ্ন, যা অল্প সময়েই দর্শকের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেয়। মাত্র 3.5 বছরের চলচ্চিত্র জীবনে 27টি সিনেমা উপহার দিয়ে তিনি 90 দশকের তরুণ সমাজের ভাবনায়, ভালোবাসায় এবং স্বপ্নে অমলিন হয়ে আছেন আজও। জীবনে যারে চেয়েছি। কেয়ামত থেকে কেয়ামত সিনেমার মাধ্যমে শুরু হয়েছিল সালমান শাহের সেই জাদুকরী যাত্রা। প্রথম সিনেমাতেই দর্শক বুঝে গিয়েছিল বাংলা সিনেমা নতুন এক নায়ক পেয়েছে, যার চোখে আছে আলাদা ভাষা, অভিনয়ে আছে স্বতঃস্ফূর্ত আধুনিকতা। রোমান্টিক নায়ক হিসেবেই শুধু নয়, স্টাইল, সংলাপ, বলার ভঙ্গি এবং চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা তাকে করে তুলেছিল সময়ের চেয়ে এগিয়ে থাকা এক তারকায়। প্রতিটি সিনেমায় তার উপস্থিতি যেন ঢালিউডে নতুন রুচির আলো জ্বালিয়ে দিত। আজ আমি তারে পেয়েছি। এই আবেগ আর স্মৃতিকে নতুন করে ফিরিয়ে আনতেই পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ সংলগ্ন লায়ন সিনেমাস মাল্টিপ্লেক্স আয়োজন করেছে বিশেষ চলচ্চিত্র উৎসব ফিরে দেখি সালমান শাহ। 23 জানুয়ারি থেকে 29 জানুয়ারি পর্যন্ত চলা এই উৎসবে বড় পর্দায় আবার দেখা যাবে সালমান শাহ অভিনীত জনপ্রিয় 3টি সিনেমা। সিনেমা 3টির মধ্যে আছে স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে এবং সত্যের মৃত্যু নেই। সিনেমাগুলো পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলি সাদিক ও ছোটকু আহমেদ। প্রতিদিন 2টি করে শো থাকায় দর্শকের জন্য তৈরি হয়েছে ফিরে দেখার এক উৎসবমুখর সুযোগ। তুমি আমার সেই তুমি আমার। উৎসবটি নিয়ে লায়ন সিনেমাস তাদের এক ভিডিও বার্তায় জানিয়েছে, কিছু নায়ক সিনেমায় আসেন আর কিছু নায়ক পুরো চিত্রজগৎ বদলে দেন। সালমান শাহ ছিলেন তেমনই একজন সুপারস্টার। তার নামই হয়ে উঠেছিল এক প্রজন্মের আবেগের প্রতীক। তার অকাল প্রস্থান আজও অসংখ্য সিনেমা প্রেমীর চোখে জল এনে দেয়। এই বক্তব্য যেন হাজারো দর্শকের মনের কথাই বলে দেয়, কারণ সালমান শাহ কেবল পর্দার নায়ক ছিলেন না, তিনি ছিলেন সময়ের অনুভূতি। 90-এর দশকে তার অভিনয় শৈলী ছিল একেবারে আলাদা। আধুনিক চিন্তা, সহজ অভিব্যক্তি আর সংবেদনশীল চরিত্রায়নের মাধ্যমে তিনি দর্শকের মনে গভীর ছাপ ফেলেছিলেন। তার সিনেমাগুলো শুধু গল্প বলতো না, বরং অনুভূতির ভেতর দিয়ে দর্শককে হাঁটিয়ে নিয়ে যেত। তরুণ প্রজন্মের কাছে তিনি হয়ে উঠেছিলেন স্বপ্নের নায়ক, যাকে দেখে ভালোবাসা, সাহস আর জীবনের রঙিন দিকগুলো কল্পনা করা যেত। দুর্ভাগ্যজনকভাবে 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় রহস্যজনকভাবে সালমান শাহের জীবনাবসান ঘটে। তার সেই অকাল বিদায় বাংলা সিনেমায় রেখে যায় এক শূন্যতা, যা আজও পূরণ হয়নি। তবু সময় প্রমাণ করেছে মৃত্যু তার জনপ্রিয়তাকে থামাতে পারেনি। আজও তার সিনেমা প্রেক্ষাগৃহে ফিরে আসে বিশেষ আয়োজনের মাধ্যমে, ঠিক উৎসবের মতো করেই। সালমান শাহ শুধু একজন নায়ক নন, তিনি এক প্রজন্মের আবেগ, স্বপ্ন আর ভালোবাসার নাম। বাংলা সিনেমার ইতিহাসের অমর চিহ্ন হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন।